কান্দির আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, অনেক মা বোনেরাও কিন্তু সুদ খায়। কথা বলেন না কেন? এরা সুদ খায় কেমনে জানেননি? এরা সুদ খায় কেমনে আপনারা বলতে পারবেন না, আমি পারবো, কারণ আমি সুদখোর নারী কাছে থেকে দেখেছি বন্ধু। আপনি যখন 500 টাকা হাওলাত চাইবেন, বুবু হারামও নাই কি নাই, যখন বলবা বুবু গো মাস শেষে কিছু বেনিফিট দিব, স্মার্ট ভাষা কি দিব, বেনিফিট দিব, আচ্ছা দাঁড়াবো, একটা কথা হইনালো, কয় কও কও কথাটা কি, কয় আমার বড় দুলাভাই তো বিদেশ থাকে, আমি জানি আফার অ্যাকাউন্টে অনেক টাকা আছে রে, তুমি যদি কিছু লাভ দিতে রাজি হও, দুলাভাই আফা থেকে টাকাটা এনে দিব, আদতে কিন্তু টাকাটা বন্ধু তার নিজেরই। ঠিক কিনা বলেন? আছে না নাই? আমি আপনাকে বলি, আমি আপনাদেরকে বলে যাই, ও বন্ধু হাদিস খানা অনেক লম্বা। হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিসের বাবি আমার নবীজি প্রায় সময় সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা রে, তোমরা কি কেউ আজকে স্বপ্ন দেখেছো? তোমরা কি কেউ আজকে স্বপ্ন দেখেছো? এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে কেউ নবী গো স্বপ্ন দেখিনি। এবার নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমরা সেটা জানতে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বন্ধু একটু প্রাণটা খুলে শুনে যান। আমি মনে করি এই আলোচনা শোনার পরে বন্ধু আগামী দিন আর কারো সুদ খাইতে মন চাইবে না। যদি আগামী দিন থেকে যদি সুদটা ছাড়তে পারো গো, আর হক যদি ধীরে ধীরে কৌশলে যদি তুমি তাকে ফিরিয়ে দিতে পারো, আল্লাহ তোমাকে আরো বেশি আপন করে নিবে কাছে। বন্ধুরে আমার, নবীজি অনেকগুলো অপশন তুলে ধরলেন। একটা আমি বলি, একটা দেখতে পাইলেন নবী এক ব্যক্তিকে আরেকজন পাথর মারতেছে, মাথাটা ভেঙে চলে যাচ্ছে, পাথরগুলো আবার খুঁজে আনতে যায়, মাথাটা বন্ধু আবার বন্ধু পরিপূর্ণ হয়ে যায়। একটা দৃশ্য দেখলেন, এরপরে যাইয়া দেখলেন আরেকটা দৃশ্য। ওই দৃশ্যটা হলো একটা লোক গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে, আরেকজন লোহার আশ্রা দিয়ে বন্ধু এমনি করে করে বন্ধু চামড়াটা তুলে ফেলছে, একদিক দিয়ে চামড়া তুলে ফেলছে, আরেক দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে, একদিক দিয়ে বন্ধু চামড়া চলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এমনি করে করে বন্ধু কন্টিনিউ তার সাজাটা চলতেছে। এটা চলে গেল বন্ধু। এরপরে নবীজি সামনের দিকে যাইয়া দেখলেন বন্ধু বিশাল বড় একটা রক্তের নদী। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। কিসের নদী? বিশাল নদী, একটা রক্তের নদী রে। ওই রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাটে। কি কাটে? একজন লোক সাঁতার কেটে কেটে বন্ধু খুলে আসতে চায়, একটা লোক সাঁতার কেটে কেটে খুলে আসতে চায় রে। ও নয়া কান্দের আমার ভাই, আমার বাবারা, মা গো, ও আমার বোনেরা, হৃদয় থেকে শোনো, এই লোকটা সাঁতার কেটে কেটে বন্ধু খুলে আসতে চায়, আর একজন বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে রে, যে যখনই পারে আসতে চায় তখনই তাকে পাথর মারা হয়, এদিক দিয়ে আসতে চায় এদিক দিয়ে পাথর মারা হয়। নদীটা কিন্তু রক্তের মধ্যে দেখি দুর্গন্ধ আসে না, সুগন্ধ সহ্য করা যায়নি, কোনোভাবে সহ্য করা যায় না রে। এবার বন্ধু নবীজি যে স্বপ্ন দেখলেন, নবীজির স্বপ্নে এই জায়গাটা বিচরণ করেছে, নবীজির সঙ্গে আছেন দুইজন ফেরেশতা। আমার নবীজি বন্ধু সব দৃশ্য যখন শেষ করলেন, শেষ করার সময় যখন ফিরে আসবে, এবার নবীজি ওই সঙ্গীদেরকে বললেন, সঙ্গীরা তোমরা আমাকে বলো, ওই যে সবগুলো বলতে পারবো না, অনেক লম্বা হাদিস বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। এবার কি করলেন নবীজি তার সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, ওই যে রক্তের নদী আমি দেখতে পাইলাম রে, ওই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু আরেকজন তাকে কোলে আসতে দেয় না, পাথর শুধু মারতেছে, লোকটা কে রে? এবার আমার নবীজিকে ফেরেশতারা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হলো পৃথিবীর সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বন্ধু আমার মনের গড়ে বন্ধু প্রশ্ন জাগলো, হাদিস যেদিন প্রথম আমি জানতে পারলাম, হাদিসটা যখন প্রথম জানতে পারলাম বন্ধু, আমার মনের গড়ে একটা প্রশ্ন জাগলো যে রক্তের নদীতে কেন সুদখোর? এই রক্তের নদীতে থাকার কারণ হলো, আমার দিকে থাকার বন্ধু, আপনি যখন সুদের মাধ্যমে যখন ইনকাম করেন, এই টাকা দিয়ে কিন্তু মাছ, গোশত, ভাত, চাল সব কিনেন। কথা বলেন না কেন? ব্লাড ছাড়া মানে রক্ত ছাড়া কিন্তু মানুষ বাঁচে না।
বাজে। এখন এই ব্লাড কখন থেকে তৈরি হয়? ব্লাড তৈরি হয়, রক্ত তৈরি হয় বন্ধু সুস্বাদু খাবার থেকে। কথা বলেন না কেন? এখন খাবার আসে কোত্থেকে? খাবার আসে বন্ধু ইনকাম থেকে। আপনার টাকাটা যদি সুদের হয়, হারাম হয়, তাহলে আপনার বাজারটাও হারাম। আপনি খেয়েছেন, আপনার বডির রক্ত বন্ধু হারাম। কথা বলেন না কেন? সবকিছু হারাম ও বন্ধু, গোস্তটাও হারাম। এই কারণে আমার আল্লাহ তাকে রক্তের নদীর মধ্যে বন্ধু সাঁতার কাটতেছে কন্টিনিউ। দুঃখজনক খবর হলে সত্য রে, এই দুর্গন্ধের মধ্যে থাকতে হবে, এই নোংরা পরিবেশের মধ্যে থাকতে হবে। তার কারণ হলো আল্লাহ বলেছেন তোমার কোনো মরণ নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেছেন people will not die that day, people will not be able to live that day। আল্লাহ বলেছেন people will not be able to escape that day। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এখন আপনি আমাকে প্রশ্ন করেন, বলে হুজুর এই সাজা কেন গো? আমার দিকে তাকান বন্ধু, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা ছিনতাই করে, যারা মানুষ বন্ধু মানুষের হক নষ্ট করে, সে আসলে কিন্তু যার জিনিস চুরি করেছে তার উপর জুলুম করেনি, জুলুমটা কিন্তু মূলত নিজেই নিজের উপর করেছে। আমার ওয়াজ আপনারা বুঝেন? বুঝতে কোনো অসুবিধা হয়? এবার আমার দিকে তাকানো বন্ধু, সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আপনারা বলেন সুদখোর নিজের উপর নিজে অত্যাচার করে কি করে না? আরো জোরে বলেন। টাকা উপার্জন করে কার জন্য? সন্তানের জন্য। কার জন্য? বিবির জন্য, সন্তানের জন্য। কিন্তু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না। কার জন্য করতেছেন বন্ধু? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আপনি বলেন সুদখোরের মতো জালেম আর আসেনি? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, রিকশাওয়ালা আমার দিকে তাকান। আমার চোখের সামনের খবর, একবারে গরিব বন্ধু পরিবারটা। মেয়ের হঠাৎ করে দেখতে এসে বন্ধু বিয়ে হয়ে যাবে বন্ধু, কথাবার্তা হয়ে গেল, একেবারে গরিব, লাকড়ি কেটে বন্ধু খেতে হয়। কত গ্রামের কত মানুষের কাছে গেল রে, সবাই বলে সুদে হইলে আছি, এমনি হইলে নাই। আপনারা এই নয়াকান্দির জমিনে হইছে কিনা দেখছেন কিনা জানি না বন্ধু। এই বাংলাদেশে আমি আমার চোখে অনেকগুলো দৃশ্য দেখেছি। সুদখোরের তাণ্ডবে, সুদখোরের অত্যাচারে বন্ধু একমাত্র উপার্জনের জায়গা ছিল একটা অটো বা রিকশা, সেটা নিয়ে গেছে। 1 ঘন্টা বা আধা ঘন্টা জায়গা আছে, সেটাও নিয়ে গেছে রে। এই সুদখোরের অত্যাচারের কারণে গ্রামে গঞ্জে লোকাল এলাকায় অনেক মানুষ বন্ধু সর্বশান্ত হয়ে গেছে। ঠিক কিনা বলা? তুমি হারাম টাকা দিয়ে খাবার খাও, এই খাবার থেকে রক্ত হয়, সব হারাম। এই জন্য সুদখোরের জন্য বরাদ্দ বন্ধু কি রক্তের নদী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন আমার দিকে। আপনারা আমার প্রাণের নবী মেরাজে গিয়েছেন, আপনারা তো সবাই জানেন। জানেন কি জানেন না? আপনারা আমার প্রাণের নবী যখন বন্ধু মেরাজে গেল, তিনি জান্নাত দেখেছেন বন্ধু, জাহান্নাম দেখেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছে। জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখলো বন্ধু অনেক বেশি নারী আর ধনী ধনী মানুষ। ওমা নাউজুবিল্লাহ কন্যা কেন? বুঝেন নাই কথা? জাহান্নামের দিকে নবীজি তাকাইয়া দেখলেন, জাহান্নামের দিকে ধনী ধনী মানুষ। আপনারা বলেন সুদ খাইলে মানুষ ধনী হয় না গরিব হয়? ধনী হয়, তবে আদতে ধনী হলো বন্ধু ওই ধনী যিনি পবিত্র থাকতে পারে। কথা বলেন না কেন? মহিলারা জাহান্নামে যাবে বেশি, তার কারণ হলো বন্ধু এই যুগের মহিলারা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করে। আমার কথা কয় না? স্বামী ঘরে রাইখা আরেক ছেলের সাথে প্রেম করে কি করে না? ছেলে যখন রাতের অন্ধকারে যখন স্বামী যখন বিছানায় ডাক দেয়, স্ত্রী মুখটা বাঁকা করে বন্ধু অন্যদিকে ফিরে যায়। আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন স্বামীর কলিজায় আঘাত দিয়ে দিদারে। যখন স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো, তুমি তার ডাকে সাড়া দিলা না।
তুমি তার ডাকে সাড়া দিলে না, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে তুমি শুয়ে রইলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলেছে, ও বন্ধু, সারা রাত ওই লানতের ফেরেশতা তাকে অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এখন অনেক স্বামী আছে বন্ধু, ঘরে বিবি রেখে পরকিয়া করে, আছে না নাই? আর জোরে বলেন, ওই স্বামীর অবস্থা কেমন হবে বন্ধু? যেই স্বামী ঘরে স্ত্রী রেখে বন্ধু পরকিয়া করে, ওই স্বামী কোনোদিন তার বিবিকে মোহরানা দিবে না। কথা কয় না? দিবে, কোনদিন মোহরানা দিবে না। আজকে আসার সময় হাদিস শরীফ দেখে এসেছি, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কোন স্বামীর সক্ষমতা আছে, তার সেই এবিলিটি আছে, এবিলিটি থাকার পরেও সে তার বিবিকে বন্ধু মরার আগে মোহরানা দিয়ে গেল না। মোহরানা না দিয়ে যাওয়ার কারণে আমার নবীজি বলে দিয়েছেন, কাল হাসরের ময়দানে ওই স্বামীকে জিনা করনেওয়ালাদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, দুজনের মধ্যে প্রেমের বন্ধন থাকতে হবে, অন্যথায় বন্ধু দুজনে রেস্ট হয়ে যাবে। আমার আলোচনাটা সেই দিকে না, আমার আলোচনা হলো বন্ধু, নবীজি জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে চাইয়া দেখলেন ধনী ধনী মানুষ আর মহিলা বেশি, আর জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই জান্নাতের মধ্যে বন্ধু পুরুষের সংখ্যা বেশি আর গরিব মানুষের সংখ্যা। এজন্য আমি প্রায় সময় বলি, the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক কিনা বলে? আপনি কোন লোকটাকে বেছে নেবেন? the man is poor but honest, the man is rich but characterless, আপনি কোনটা নেবেন? honest. thank you very much, আলহামদুলিল্লাহ বলেন। গরিব হোক যদি অনেস্ট হয় আমরা তাকে মেনে নিব, কেন? honesty is the best policy। সততার বিকল্প আর কোনো কিছুই আছে? আরো জোরে বলে। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে আমাদের মধ্যে সৃষ্টির মাঝে সবচেয়ে উত্তম যুবক হলো, সবচেয়ে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্ট থেকে সাধারণ মানুষ বন্ধু হেফাজতে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুদখোর হাত দিয়েও জুলুম করে, মুখ দিয়েও জুলুম করে। আবার আসেন আসল জায়গায় যাই। নবীজি জাহান্নামের দিকে বন্ধু নজর দিলেন। ওই যে শুরুতে বলেছিলাম, সুদখোর মোটা হয়, ঘুষখোর মোটা হয়, চোর মোটা হয়, যে চিন্তাই করে এগুলো মোটা হয়, হারাম যে খাইবে সেই মোটা হবে, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। আমার নবীজি চাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে বন্ধু, ও নয়াকান্দির আমার ভাই বাবা গো, মা বোনদেরকে ডেকে ডেকে বলছি। নবীজি চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, জিব্রাইল, আমি নজর দিয়ে চাইয়া দেখলাম ওই সুদখোরের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বিল্ডিং করবেন নি সুদের টাকা দিয়া? আরো জোরে করবে? ওমা করতেন না কিনলে? হ্যাঁ, এই আমার দিকে তাকান। আপনাদের এলাকায় জোর কইরা জমি দখল করতে চায় এমন লোক আসেনি? ওমর খোদা, ইয়া কি ইয়া কইতেছে? আছে আছে। ছোট্ট একটা হাদিস শোনেন, বলবো। ছোট্ট একটা হাদিস বলবেন, শুনবো কিনা? দেখেন, এটাও কিন্তু জুলুমের একটা বড় জায়গা। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না, শরীয়তপুরে বন্ধু একটা মানুষ মারা গেছে, লাশ নিয়ে আরেকটা মানুষের বাড়ি দিয়ে বের হতে হবে, বন্ধ করে দিয়েছে রাস্তা, লাশ নিয়ে বের হইতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা জমি দখল করতে পছন্দ করেন, ক্ষেতের আইল লাঙ্গলের মাথা দিয়ে ভাঙতে পছন্দ করেন,
আছে না নাই? এই সমস্ত লোকদের জন্য ছোট্ট একটা হাদিস বন্ধু, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, পৃথিবীর বুকে কেউ যদি কোনো মানুষ থেকে জোর করে যদি 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে রে, আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে, ওই জোর জবরদস্তি করনেওয়ালা, ওই যে জোর জবরদস্তি করে বন্ধু জায়গা দখল করেছে, ওই ব্যক্তির জন্য ভয়ঙ্কর খবর আপনার আমার প্রাণের নবী বন্ধু বলে দিয়েছে, যে জোর জবরদস্তি করে যদি 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ দখল করো, আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, তার জন্য 7টা পৃথিবী তার গলায় ঝুলাই দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হিসাবটা বুঝছেন নি? হ্যাঁ বুঝছেন? এই যে দেখাই এক্সাম্পল, দেখেন, এটা দেখেন, যত বড় শক্তিশালী হোক কত লয়ে রাখতে পারবেন হাতে? এটা ধরেন কয় লিটার? 2 লিটার। 1 কিলোমিটার হাঁটার পর এটা হবে ওজন 5 লিটার। 10 কিলোমিটার হাঁটার পর এটার ওজন হবে 15 লিটার। কথা বলেন না কেন? কারণ এটাকে আপনি ঝুলিয়ে নিতে নিতে আপনার মধ্যে ক্লান্তি আসছে, এটা কিন্তু যেমন তেমনই হয়ে গেছে, ঠিক না বেঠি? আপনি বলেন একজন জায়গা দমনকে ভূমিদস্যু বলা হয়, কথা বলেন না কেন? ওই ভূমিদস্যুর গলায় যদি 7টা পৃথিবী মালা বানায়া ঝুলাই দেওয়া হয়, উপায় আছে নি কোন? বহন করতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, এগুলো রাইখা যাবে সন্তানের জন্য। কার জন্য? সন্তানের জন্য। সন্তানকে আল্লাহ একটা বারের জন্য প্রশ্ন করবে না যে বাবাই রাইখা গেল তুমি কেন ভোগ করলা। ভোগ করবে সন্তান, ভোগ করবে দাদার নাতি, ভোগ করবে বিবি, কিন্তু এটার খেসারত দিতে হবে বন্ধু সৎখুরকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, আপনার ইনকাম যেমন খাবারও কিন্তু তেমন, কথা বলেন না কেন? এবার আমি আপনাকে বলি বন্ধু, আমার দিকে তাকান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি বন্ধু প্রতিদিনই রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি যখন রোজা রাখতেন, ওনার ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো, অবশিষ্ট যেগুলো থাকতো আবার জান্নাতে চলে যেত। এই পৃথিবীর বুকে আমাদের মধ্যে বন্ধু মুমিন আছে রে, এই মুমিন গুলো যখন ইন্তেকাল করবে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুমিনেরটা অনেক মজার হবে। কি হবে? কথা কয় না কেন? আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের মন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জুরে কন্যা মারহাবা। কন্টিনিউ কি কোথিসে মশগুল? কারণ আমি যদি আপনাকে নিয়ামতের কথা না বলি, তাহলে আপনি বন্ধু কিয়ামতটা বুঝবেন না। কথা কয় না কেন? আপনি হুঁচট খাইয়া না পড়লে ব্যথা কি জিনিস বুঝবেন না, জায়গাটাও চিনবেন না। আরো জোরে বলেন, জান্নাতি যারা হবে, পৃথিবীর বুকে যারা বন্ধু ত্যাগী হবে, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, পরের হক নষ্ট করবে না, আমি আপনাকে বলি এদেরকে আল্লাহ এত বড় জায়গা দিবে, এত বড় বিচরণের জায়গা দিবে, কল্পনা করতে পারবেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়াইতে পারে যে ঘোড়াটা, ওই ঘোড়াটাকে যদি জান্নাতের যে একটা গাছ, এই গাছের ছায়ার নিচে যদি বন্ধু ঘুরতে দেওয়া হয়, বন্ধুরে আমার, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর বন্ধু ওই গাছের ছায়ার নিচে দৌড়াতে থাকবে, কিন্তু এই গাছের ছায়া বন্ধু গুড়া শেষ হবে না। আপনি দুনিয়াতে জোর করে একটু জায়গার দরকার আছে নি? আপনার জন্য তো বিশাল কিছু বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। সর্বশেষে যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে যাওয়ার অর্ডার দিবে, খেয়াল করেন মজার হাদিস, সর্বশেষে সবার শেষে আমার আল্লাহ যেই মানুষটাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিবে, তার সব সাজা মাফ হয়ে যাবে। ওই ব্যক্তিটা যখন জান্নাতের কিনারায় যাবে, গিয়ে তিনি ওখান থেকে ফিরে আসবে। ফিরে আসার পরে বন্ধু আল্লাহ ডাক দিয়ে বলবে, ফিরে আসছো কোনো? আল্লাহ জান্নাতে জায়গা নাই। আল্লাহ কয় যাও আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আবার ফিরে আসবে, আল্লাহ বলবে আবার যাও, আবার বন্ধু চলে যাবে। এমনি করে করে তিনি বারবার ফিরে আসবে, আল্লাহ বারবার বলবে তুমি যাও। তৃতীয়বার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এমন 10টা পৃথিবীর চাইতেও বেশি তোমার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ আছে।
এবার আসেন, এই জায়গাটা বললাম এই কারণে, আমার দিকে তাকান। জাহান্নামীদের কথা বলতে হবে, মজাটা বুঝবেন বন্ধু। জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। কি খাবার? জান্নাতীদের জন্য জান্নাতি খাবার। তাদের কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না, ডেকুরের সঙ্গে সঙ্গে বন্ধু ফিনিশ হয়ে যাবে। আর যারা জাহান্নামী, সুদখোর যারা হবে, ঘুষখোর যারা হবে বন্ধু, অন্যায় অপরাধী যারা হবে, আমি শেষ করি, আলোচনাটা শেষ করি, একটু সময় দেন, একটু সময়। আমি 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ একজন আলোচককে বসাই রেখে আরেকজন আলোচনা করে এটা মোটেও সুন্দর না। আর আমার মনে তো এমনিও দুঃখ, আমার তো 30 মিনিট মাইর দিছে। হ্যাঁ 30 মিনিট মাইর দিছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি শেষ করি, গুছাই ফেলতেছি। এদিকে তাকান, আপনার ছোট্ট করে জান্নাতের সংজ্ঞাটা পেয়ে গেলেন। আমার দিকে তাকান, আলোচনা বন্ধু গুছিয়ে নিচ্ছি আমি। জাহান্নামী যারা, সুদখোর যারা, ঘুষখোর যারা রে, থাক 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 থাক, আমি শেষ করে দিচ্ছি, তোমরা ছাড়ে দাও, ছাড়ে দাও। আমার আলোচনা বন্ধু আপনারা একটু মনটা দিয়ে শোনেন, কারণ শেষটা যদি না শোনেন আপনারা পুরোটা কিছুটাই বন্ধু বুঝতে পারবেন না। আমি ছোট্ট করে বন্ধু জান্নাতীদেরকে একটু পরিচয় করিয়ে দিলাম। এবার বন্ধু সুদখোরের অবনতিটা কেমন হবে, ভয়ঙ্কর পরিস্থিতিটা হবে কেমন দেখেন। যারা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, আবার কিন্তু দেখবেন নিজেই এলাকার মধ্যে একটা বন্ধু নষ্ট কাজ বেশি বেশি হয়। মানুষটা যদি গরিব হয় বন্ধু, সে কিন্তু দোষটা করে নাই, নিজের পক্ষ থেকে সাক্ষী সাজাইয়া তাকে সাজা দেওয়া হয়। আপনাদের নয়াকান দিতে হয় কি জানি না। সমাজের মধ্যে এমন কিছু অসভ্য মানুষ থাকে রে, নিজের পক্ষের লোককে সাক্ষী বানাইয়া তার এগেইনস্টে সাক্ষী দেওয়ায় 5,000, 10,000, 20,000 টাকা কামাই করে কি করে না? এটাও কিন্তু হারাম। এটাও কি? সবগুলো হারামকে আমি একত্রিত করে বলছি। আমার দিকে তাকান, বিরক্ত হইেন না। আল্লাহর কোরআন খুঁজে বন্ধু খবর পেয়ে গেলাম, ওই জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার বরাদ্দ রেখেছে বন্ধু। জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ রেখেছে, ওই খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এটা কাঁটাযুক্ত, এটা বিষাক্ত, এত বিষাক্ত রে, আমি আপনাদেরকে কেমন করে বলবো বন্ধু। এই বর্তমানে যদি এই 9 মধ্যে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে ও বন্ধু, এই নয়াকান্দির জমিনে এখন জাক্কুম একটা ফোঁটা পড়বে। এই নয়াকান্দির জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়তে দেরি রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীতে কোনোদিন কোনো শস্য জন্ম হবে না, কোনোদিন কোনো ফল ফলাদি জন্ম হবে না। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, একটু বন্ধু ধৈর্য ধরে শুনুন, শেষ করে দিচ্ছি। বিপ্লবী সাহেব আসছে, আপনার আলোচনা শুনবেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে বিষাক্ত ফল, এটা বন্ধু জাহান্নামীদের জন্য বরাদ্দ, সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপারের জন্য বরাদ্দ আছে। এটা তাকে ভক্ষণ করতে হবে। পৃথিবীতে এই মুহূর্তে একটা ফোঁটা পড়লে যদি পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যায়, তাহলে আপনারা বুঝেন এটার বিষ কেমন হতে পারে। কথাকে বুঝতে পারছেন? সহ্য করা যায়? এটা সব বহন করতে পারবো আমরা? সেই ক্ষমতা আছে? সেই ক্ষমতা নাই। এটা হলো হাদিস, কোরআন থেকে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, ওই সমস্ত ক্যারেক্টারলেস পিপল যারা আছে, আমার নবীজি বলেছে, উম্মত সাবধান হয়ে আসো রে কবরে। এটা যে কত ভয়ঙ্কর কল্পনা করতে পারবা না। কারণ আল্লাহ বলেছে তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। যারা জুলুম করে আল্লাহ বলেছে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আর জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ বলে দিয়েছে তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে নাই। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি মনে করলেন জাক্কুম আপনি খাবেন না, আপনার রুচিতে সমস্যা, বিষাক্ত বেশি, আপনার জন্য আরেক ধরনের খাবার বরাদ্দ আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এটার নাম হলো তিনাতুল খাবার। আপনি গরিবের রক্ত চুষে, দুঃখী মানুষের রক্ত চুষে, কোরমা, ফলা, উটের গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, বড় বড় মাছ, বল মাছ, রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ আপনি খান, কিন্তু ওই গরিবের চোখের পানি পড়ে রে, আপনার হৃদয় পাথরের মতো, হৃদয়টা গলে নাই। ওই গরিবের চোখের পানি সবগুলো বন্ধু আল্লাহর দরবারে বন্ধু জমা হয়ে আছে। আমি আপনাকে বলি, সুদখোর কিন্তু নামাজ পড়ে। কথা বলেন না কেন?
সওয়াব কিন্তু যে দান সদকাও করে হারাম টাকা দান করলে লাভ হবে না, কিন্তু কোন ক্ষেত্রে তাদের আমলটা আমল নামায় থাকবে। কিন্তু আপনি জীবনে সুদ খেয়েছেন, আপনি হবেন সবচেয়ে বড় মিসকিন। চুরি করেছেন সবচেয়ে বড় মিসকিন, কারণ কাল হাশরের ময়দানে তুলনামূলক আমল আপনার আমল নামায় থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে সেই দিন আপনাকে জাহান্নামেও যদি যেতে চান, আপনি জাহান্নামের উপযুক্ত যদি বন্ধু হন, ওই যার উপরে জুলুম করেছেন তার হক আদায় করে যেতে হবে। তার হকটা হলো আপনার আমল নামা যতটুকু আছে তা আপনি তাকে দিয়ে দিলেন, কারণ তার টাকা খাইয়া মরছেন। এখন আপনার আর তো নেক নাই, আমল নামায় কি নাই? আপনার আর কোনো ভালো পবিত্র আমল নাই। এবার আপনি বন্ধু কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু সকল খবর জানিয়ে দিয়েছে, রাসূল আমাদেরকে ইনশিওর করেছে, নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে। তখন যেই পরিমাণ নেক দিলে আপনার আমলটা, আপনার যে ঋণটা পরিশোধ হইতো, ওই পরিমাণ পাপ আপনি গরিবের থেকে আনতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। খেয়াল করছেন? নবীজি বলছে টেনশন করো না, সুদ খাইতেছো, আলেমদের কথা শোনো নাই, তোমাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বলেছে উম্মত সাবধান হয়ে আসো রে, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। খাইতে পারবেন নি? ওমা পারবেন না, ওমা খাইতে পারতো না বলে খাইতে হবে। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দরবে খুব শক্ত হবে, খাইতে হবে, মাস্ট বি। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে তো পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে তো পারবা না, পালাইয়া যাইবা। আল্লাহ কয় ওমা হুমান হাবি গায়বিন, পালাইতেও তো পারবা না, যাবা কোথায়? এবার ধরো তুমি সুদ খেয়েছো সারা জীবন, ঘুষ খেয়েছো সারা জীবন, কোন আলেমের কথা শুনোনি। আমাদের কুমিল্লায় বন্ধু সিটির পাশে একজন খতিব সাহেব, আমি নাম বলবো না, একজন খতিব সাহেব সুদের ওয়াজ করার কারণে ও বন্ধু সভাপতি সাহেব বলছে আগামী শুক্রবার থেকে আপনি আর আইসেন না। নাউজুবিল্লাহ বলেন না। ওই সমস্ত সুদখোরের কেমন অবস্থা হবে? আপনার কলিজা ছিঁড়ে যায়, পানির তৃষ্ণা লেগেছে, আপনার পানি পান করতে হবে। আমার নবী বলেছে টেনশন করো না, তোমাদের জন্য পানিরও ব্যবস্থা আছে। নবী গো, কেমন পানি গো? আমার নবী ডাক দিয়ে বললেন পানির বিবরণ জানতে চাও? ওই পানি তোমাদের জন্য এমন পানি রে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হয়, মাথায় যখন ঢেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে বন্ধু, ও নয়াকান্দির মানুষ, আমার ভাই বাবার, আমার মা বলে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। নবীজি বলেছেন তোমার দুই রানের মধ্যখান দিয়ে ভিতরে যা কিছু আছে রে, মোমের মধ্যে আগুন লাগলে যেমন মোমটা তেলের মতো গলে গলে যায়, তোমার দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে জুসের মতো মোমের মতো গলে গলে পড়তে থাকবে। কাঁদবে তুমি, চিৎকার দিবি তুমি বন্ধু। সেদিন সঙ্গী কাউকে পাবে না, কেউ তোমার ডানে বামে থাকবে না, কেউ তোমাকে বন্ধু সাপোর্ট দিবে না, কারণ আমার আল্লাহ আগেই বলেছেন আলেমদের সাথে প্রেমে ডুরি লাগাও, তুমি তাদের সাথেই আমার জান্নাতে চলে আসতে পারবা। আজকে আমি যুবক তোমাদেরকে বলে যাই, আমি হৃদয় থেকে যদিও মোনাজাত দিব না, আমার পরে যিনি আছেন বিপ্লবী সাহেব মোনাজাত দিবে, কারণ আমি মোনাজাত দিলে অনেকেই বাড়ি চলে যাবে, আমি দিব না, আখিরি মোনাজাত দিয়ে বন্ধ চলে যাবেন। আমি আজকের যুবকদেরকে বলবো, যুবক আমার হৃদয় তোমাদের বাসস্থান, আমি তোমাদেরকে ভালোবেসেছি, আমার হৃদয় তোমাদেরকে জায়গা দিয়েছি, কারণ এইরকম যুবক এখন মাহফিলে গেলে পাওয়া যায় না, কারণ যুবকরা মাহফিলের বাইরে বসে বসে মোবাইল টিপে, কিন্তু তোমরা জান্নাতের বাগানকে তোমরা আপন করে নিয়েছো, তোমরা রাসূলকে ভালোবাসবা। নবী বলেছেন তোমরা যা যে আমাকে যত বেশি ভালোবাসবা, কিয়ামতের দিন আমার কাছে তত বেশি থাকবা। হাদিস শরীফ। সবচেয়ে মজার খবর ওই বলতেছিলাম, গন্ডগোল লাগানে বলতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমরা যারা যুবক আল্লাহর রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া এই জান্নাতের বাগান সাজিয়েছো, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, এর মধ্যে একদল হবে যুবক। জি ওমা সুবহানাল্লাহ কোনা কি? যুবক তোমাদের জন্য সবচেয়ে বড় মজার খবর হলো, তোমার আমার প্রাণের নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক তোমরা টেনশন করো না, দুনিয়ার সময় দুনিয়ার কাজ করবা, আল্লাহ নবীর গোলামির সময় গোলামিটা করবে। কাল হাসরের দিন তোমাদের লিডার হিসাবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে পেয়ে যাবে, ওনারা নেতা হয়ে তোমাদেরকে জান্নাতের সঙ্গে নিয়ে যাবে।
আমি অনেক কথা বলেছি, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার আলোচনা এইটার উপর ভিত্তি করে আরেকটু এই সুদ ঘুষ ছেড়ে জীবনটাকে গোছানোর চেষ্টা করবেন। আমি অনেকভাবে কখনো নরম কখনো গরম বলেছি, আমি মেহমান, আপনারা কষ্ট পেয়ে থাকলে আবারও বলছি ক্ষমা করে দিবেন। ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। বিপ্লবী সাহেব আস্তে আস্তে আমি ছোট্ট করে একটা গজল গাই, হ্যাঁ আপনারা সবাই শুনবেন? হ্যাঁ কথা বলেন। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী, বনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাঁদা নীলম নীলমে রজনীগন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা।